বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সকলে জানতে পেরেছো যে এসএলএসটি একাদশ দ্বাদশের ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং ফলাফলটা দেখার পরে একটাই কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের ইতিহাসে শিক্ষিত সমাজের জন্য একটা কালো অধ্যায় লিখে দিল এই স্কুল সার্ভিস কমিশন। নতুনদেরকে যেভাবে বঞ্চিত করা হলো তার কিন্তু জবাব স্কুল সার্ভিস কমিশনকে দিতেই হবে। অলরেডি যে কেসটা চলছে, এক্সপিরিয়েন্সের উপরে যে 10 নম্বরের যে কেসটা চলছে, সেই কেসে কিন্তু এবার নতুনরা অনেক শক্তিশালী হয়ে দাঁড়ালো। তার সব থেকে বড় কারণ হচ্ছে রিটেন এক্সামে, মানে আমি ইংলিশের ক্ষেত্রে বলছি, ইংলিশের ক্ষেত্রে রিটেন এক্সামে 60-এর মধ্যে 60 পেয়েও ইন্টারভিউয়ে ডাক পায়নি অনেক ক্যান্ডিডেট। তো সেটাই কিন্তু সব থেকে বড় একটা এভিডেন্স হয়ে দাঁড়ালো ফ্রেশার্সদের জন্য। তো দেখা যাক এক্সপিরিয়েন্সের বিষয়টা কি হচ্ছে। আর সব থেকে খারাপ অধ্যায় লিখে দিল আজকে এসএসসি, সব থেকে মানে জঘন্যতম একটা কাজ হলো। তবে তোমাদেরকে বলে রাখি, সত্যের জয় হবে, ধর্মের জয় হবেই। অধর্ম এগিয়ে যায়, কিন্তু জয় কিন্তু সত্যেরই হয়, ধর্মেরই জয় হয়। শুধু একটু অপেক্ষা করো, একটু কিছুদিন অপেক্ষা করো, আসল ফলাফল কিন্তু কোর্টই দেবে। তো যাই হোক, যেটা মূল বিষয় সেটাতে আমরা আসছি, এক এক করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। দেখো, যারা বিএড করেছো, প্রায় 70 থেকে 80 হাজার টাকা খরচ হয় একটা পাবলিক কলেজ থেকে বিএড করলে। এত খরচা করে বিএড করা, তারপরে এই যে এই এক্সামগুলো রয়েছে, এই এক্সামগুলোর প্রিপারেশন নিতে কমপক্ষে 6 থেকে 7 হাজার টাকা, এমনকি 10 হাজার টাকা পর্যন্ত এক একটা কোচিং সেন্টার নিয়েছে। তো যাই হোক, এই যে এতগুলো টাকা খরচ করা, ফর্ম ফিল আপ করা, এত কিছু করার পরে যদি এরকম একটা ফলাফল আসে, সত্যিই মনোবলটা ভেঙে যায়। তো যাই হোক, মনোবল ভাঙার কোনো দরকার নেই। আমাদের জীবন সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে এবং মনে রাখবে সত্যের জয় হবেই। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে এসএলএসটি নবম দশমের ক্ষেত্রে কি হতে পারে। তো দেখো, একাদশ দ্বাদশের প্রশ্ন অনেকটাই কঠিন হয়েছিল, সেখানে যদি এরকম কাট অফ আসে তো নবম দশমে এর চেয়ে আরও বেশি কাট অফ আসবে। অর্থাৎ নতুনদের জন্য কিন্তু নবম দশমটাও কিন্তু আর সুরক্ষিত থাকছে না। তোমাদের কাছে যেটা লাস্ট অপশন আছে, আপার প্রাইমারি টেট। দেখো, বিএডটা কিন্তু আর প্রাইমারিতে বসতে পারে না। বিএডদের ক্ষেত্রে মাত্র দুটো অপশন, একটা এসএলএসটি আর একটা আপার প্রাইমারি। দেখো, এসএলএসটি হয়ে গেল, এখন সামনে আপার প্রাইমারি টেট রয়েছে। 31শে মার্চের মধ্যে পরীক্ষা নিতে বলেছে কলকাতা হাইকোর্ট। হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবে। তারা নোটিফিকেশন দেবে এবং কোর্টের অর্ডার মানবে, এই জন্যই কারণ সামনে ভোট আছে। তো যাই হোক, এই আপার প্রাইমারির ক্ষেত্রে কি হতে পারে বা তোমরা কিভাবে আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নেবে সেটাও আমি বলবো। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সিটেটের বিগত 10 বছরের প্রশ্ন উত্তর বিনামূল্যে দিচ্ছি, সেটাও তোমরা পাবে। এক্ষুনি বলে দেবো কিভাবে তোমরা এই সিটেটের সিডিপির বিগত 10 বছরের প্রশ্ন উত্তর বাংলা ভার্সনে পাবে। দেখো, আপার প্রাইমারির ক্ষেত্রে এই পিডিএফটা তোমাদের কাজে লাগবে। 73 পৃষ্ঠার একটি নোটস রয়েছে, এটা তোমরা অবশ্যই সংগ্রহ করো, এটা আমরা বিনামূল্যে দিচ্ছি। তো আমি প্রত্যেকটা বিষয় বলবো। তবে যেটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নাও। প্রথমে আমি আপার প্রাইমারি টেটের প্রস্তুতি কীভাবে নেবে আমি সেটা বলছি। তো দেখো, আমাদের একটা ব্যাচ আছে, সেই ব্যাচে প্রস্তুতি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বা আমরা মানে এডুকেশন মাফিয়া না যে তোমাদের কাছ থেকে 5,000 বা 10,000 করে ফিস নেব, কারণ আমরা জানি যে তোমরা সবাই বেকার। তোমাদের কথা ভাবতে হবে একমাত্র আমাদেরকে, তাছাড়া আর কেউ ভাববে না। তো 5,000 10,000 টাকা করে আমরা কোনোদিনও তোমাদের কাছ থেকে ফিস নিতে পারি না। আমাদের এই কোর্সে তোমরা জয়েন হও, আপার প্রাইমারি প্রস্তুতি নাও। দেখো, আমি বলবো হাল ছেড়ো না। আর আমাদের এই কোর্স না নিলেও হবে, তুমি বাড়িতে বসেও প্র্যাকটিস করতে পারবে, কোর্স নেওয়ারও দরকার নেই, তোমরা সেলফ স্টাডি করেও প্রস্তুতি নিতে পারবে। দেখো, তোমাদের কাছে আর অপশন নেই, সামনে আপার প্রাইমারি টেট ছাড়ার কোনো অপশন নেই। তোমরা বাড়িতেও প্রস্তুতি নিতে পারো। তবে যারা আমাদের কোর্স নেবে সেই বিষয়টা নিয়ে আমি বলবো। আর তার পাশাপাশি যেটা ফ্রি পিডিএফ সেটা তোমরা কিভাবে পাবে সেটাও বলবো। এবং এসএলএসটির আগামী দিনের এই 10 নম্বরের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে কি হতে পারে বা কোর্ট কি করতে পারে বা আমাদের মানে আমার নিজস্ব অনুমান যেটা রয়েছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তোমরা যারা আমাদের কোর্সটি নিতে চাও, তোমাদের কথা ভেবে আমরা কিন্তু বিজনেস করার জন্য কিন্তু কখনো পড়াতে আসিনি। হ্যাঁ, একটা সময়ের মূল্য আমরা নিই, বাট সেটা বিজনেস নয়। এই যে আপার প্রাইমারি টেটের যে কোর্স রয়েছে, এখানে তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ভিডিও ক্লাস পাবে, বাংলা পেডাগজির ভিডিও ক্লাস পাবে, ইংলিশ পেডাগজির ভিডিও ক্লাস পাবে, যারা আর্টসের আছো তারা সোশ্যাল স্টাডিজের ভিডিও ক্লাস পাবে এবং ম্যাথ ও সায়েন্সেরও ভিডিও ক্লাস পাবে এবং পুরো সিলেবাসের উপরে ডিটেলসের নোটস পাবে, এমসিকিউ এর পিডিএফ পাবে। কমপক্ষে 2500 পৃষ্ঠার উপরে আমরা নোটস দিচ্ছি, যাতে তোমরা এবার আপার প্রাইমারিটা পাস করতে পারো। তো তোমরা যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হওনি তারা অতি শীঘ্রই যুক্ত হয়ে যেও, ডেমো দেখেই যুক্ত হয়েও। আমাদের কোর্সে যেটা অরিজিনাল প্রাইস সেটা রয়েছে 599, অর্থাৎ 599 টাকা। তবে আমি জানি যে এই টাকাটাও দেওয়া তোমাদের পক্ষে অনেকটাই কষ্টকর, কারণ তোমরা অনেকেই টিউশন পড়িয়ে বা অনেকেই বিভিন্ন ছোটোখাটো কাজ করে নিজেদেরকে চালাচ্ছ। তো সেই জায়গাতে আমরা তোমাদের জন্য 50% ডিসকাউন্ট করেছি, তোমরা মাত্র 299 টাকাতে এই কোর্সটা পাবে। আর আমার বিশ্বাস যে আমরাই হয়তো সব থেকে কম দামে তোমাদেরকে প্রস্তুতি করানো
করানোর চেষ্টা করছি। দেখো একটা সময়ের মূল্য বা এই যে ম্যাটেরিয়ালসগুলো রেডি করারই এই মূল্যটা আমরা নিচ্ছি, এখানে আমরা ব্যবসা করতে আসিনি। অনেক কোচিং সেন্টার আছে যারা তোমাদের কাছ থেকে এসএলএসটিতে 5,000 10,000 টাকা করে কোর্স ফি নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কথার ভাবাটা আমাদের কর্তব্য, আমরা যারা স্যার আছি আমাদের কর্তব্য, এডুকেশনটাকে ব্যবসায় পরিণত করা আমাদের উচিত না। প্রত্যেকটা ছাত্রছাত্রীর কথা আমাদেরকে মাথায় রাখা উচিত। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে চাকরির অবস্থা, তোমরা দেখেছো যে বিহারে প্রায় 5 লাখের মতো শিক্ষক নিয়োগ হলো এবং আবারও নিয়োগ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ যে কতটা পিছিয়ে গেছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, নিজেরাই উপলব্ধি করতে পারছো। তো সেই জায়গাতে তোমাদের কথা ভেবে আমরা 299 আমাদের কোর্স ফি রেখেছি। তোমরা চাইলে এখনই পেমেন্ট করতে পারো বা ডেমো দেখার পরে পেমেন্ট করতে পারো। এমনটাও হতে পারে যে আমি তোমাদেরকে হয়তো খারাপ ম্যাটেরিয়ালস দিতে পারি, তাই তোমরা আগে ডেমোও দেখতে পারো। তো দেখো যারা ডাইরেক্ট জয়েন করবে, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা আছে বা বসুন্ধরা আছে। তোমরা এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। আমাদের এখানে সিডিপি এবং পেডাগজির সম্পূর্ণ ভিডিও ক্লাস পাবে এবং পুরো সিলেবাসের উপরে ডিটেলসের নোটস পাবে। ওকে, এবার আসছি আমি ফ্রি পিডিএফটা তোমাদেরকে কী করে দেবো। আর হ্যাঁ, তোমরা যদি চাও পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। ওকে, এবার আসছি আমি তোমাদেরকে ফ্রি পিডিএফটা দেওয়ার জন্য। দেখো ফ্রি এবং আমাদের কোর্সের ডেমো পিডিএফ সবাই নিবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে হবে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইউপি টেট লিখে এসএমএস করো। ইউপি টেট লেখার পরেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে, আপার প্রাইমারি টেট ডেমো অ্যান্ড ফ্রি পিডিএফ গ্রুপের লিঙ্ক। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার পরে ওই গ্রুপেই কিন্তু আমরা ফ্রি পিডিএফগুলো দেবো। আর তার পাশাপাশি তোমরা যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, দেখবে কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। ওকে, এবার আসছি এসএলএসটির বিষয়ে। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে আগেও বলেছি, এই যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর, এটা কিন্তু বাইরের যারা শিক্ষক আছে তারাও পেয়েছে। তো সেই জন্যই কিন্তু তারাই বেশি এগিয়ে গেছে, আমাদের নতুন ক্যান্ডিডেটরা কিন্তু আর চান্স পেলো না। তো এটা খুবই খারাপ হলো এবং ভাবো না যে এটা এক্ষুনি সমাপ্ত হয়ে যাবে। এটা কিন্তু এই অলরেডি একটা মামলা চলছে যে এই 10 নম্বরটা কখন দেওয়া হবে, আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে, আর কারা পাবে। কারণ একটা জিনিস কি, যেই লিস্টটা এসএসসি মানে এসএসসির যেই প্যানেলটা যেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, তো সেখানে আবার এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার আসছে কি করে, তাই না? এটাও একটা বড় ম্যাটার করছে। তো যাই হোক, যারা বিচারপতি রয়েছেন তারা বিষয়টা আরও ভালোভাবে বুঝবেন এবং তারা নিশ্চয়ই সকলের কথা ভেবেই একটা ডিসিশন নেবেন। তো দেখা যাক কী হয়, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে দীর্ঘদিন ধরে আমি কিন্তু অফলাইন পড়াচ্ছি এবং অনলাইনও প্রায় 3-4 বছর হয়ে গেছে আমার এখানে আসা, এই প্ল্যাটফর্মে আসা। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, এই যে ইংলিশে 60-এ 60 না পেয়েও 60-এ 60 পেয়েও সে ইন্টারভিউয়ে ডাক পেল না, এটা কিন্তু একটা বড় এভিডেন্স হয়ে দাঁড়ালো, একটা শক্তিশালী ভিত্তি হয়ে দাঁড়ালো ফ্রেশার্সদের জন্য এই 10 নম্বরের ক্ষেত্রে। তো যাই হোক, পুরো বিষয়টা নিয়ে অবশ্যই আবারও আসবো, আলোচনা করব। এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশমের ক্ষেত্রে কি হতে পারে। আগেও বলেছি যে নবম দশমের ক্ষেত্রে আরও হাই যাবে। আমরা যেটা অনুমান করেছিলাম যে কাট অফটা হয়তো একটু কম যেতে পারে, তবে সেটা হলো না, আমাদের অনুমান কিন্তু ভুল চলে গেল। এটা খুবই কম সময় যাই, আমিও অবাক হয়ে গেছি এটা দেখার পরে, ফলাফলটা দেখার পরে। এটা আশা করিনি। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। এবার সামনে যেটা রয়েছে আপার প্রাইমারি, সেটার ক্ষেত্রেও কিন্তু এরকমই হবে, একটা হাই কাট অফ যাবে। তো আবারও বলবো, পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে মানে বড় একটা কালো অধ্যায় লিখে দিল স্কুল সার্ভিস কমিশন। শিক্ষিত বেকারদের কাছে এখন হতাশা ছাড়া আর কোনো রাস্তা নেই। এর মধ্যে দিয়েই কিন্তু নিজেদেরকে সারভাইভ করতে হবে। হ্যাঁ, কম্পিটিটিভ পড়াশোনা করছো, তার পাশাপাশি ছোটোখাটো ব্যবসা নিয়েও ভাবো। নতুন কোনো ব্যবসা, অন্যের দোকানে কাজ করার থেকে আমার মতে নতুন কোনো ব্যবসা করা ভালো। বিভিন্ন ব্যবসা আছে, ছোটোখাটো ব্যবসা, তার পাশাপাশি পড়াশোনা করো। কারণ আমি তোমাদেরকে বলছি, আমার কথাটা বলতে খুবই খারাপ লাগছে, বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়ালো, সেখানে কিন্তু নতুনদের চাকরি মানে কল্পনা ছাড়া কিছুই না। এখন দেখা যাক আপারটা কী হয়, যেহেতু সামনে ভোট আছে, ভোট না থাকলে তো এখানে ঠিকঠাক নিয়োগও হয় না। বলতে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেটা সত্যি সেটাকে কখনো আমরা আটকাতে পারি না, আটকাতে পারবো না। নতুনদের জন্য সমবেদনা ছাড়া কিছুই রইলো না আজকের এই ভিডিওতে। অনেকটা ভেবেছিলাম, আশা করে ভিডিওটা একটু হয়তো ভালো করে করব, হয়তো নতুনরা অনেকেই সুযোগ পাবে, তো সেটা আর হলো না। কিচ্ছু করার নেই, আর কি করা যাবে। তোমরা অপেক্ষা করো, সারভাইভ করো, এই সময়টা একটু কষ্ট করো। দেখা যাক, আগামী দিন নিশ্চয়ই তোমাদের জন্য শুভকর হবে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর
মাননীয় বিচারপতিরা রয়েছেন, তারাও নিশ্চয়ই বিষয়টা বিবেচনা তারা করছেন। তারাও তোমাদের তারা আজীবন ন্যায় করে এসেছেন, এবারও কিন্তু ন্যায় হবেই। একটু অপেক্ষা করো, দেখো একটু অপেক্ষা করতে হবে, তাছাড়া কিছু করার নেই। আর যাদের নাম আসেনি বা যারা কম নম্বর পেয়েছো, তোমরা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি শুরু করো। কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আসবে হাজার হাজার টাকা কোর্স ফি নিবে, কিন্তু তুমি পাস নাও করতে পারো। কিন্তু তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সেলফ স্টাডি করো, রীতা পাবলিকেশনের বইগুলো নাও, নিয়ে পড়াশোনা শুরু করো, আস্তে আস্তে এগোও। আমাদের কাছে কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা রীতা পাবলিকেশনের বই নিয়েও পড়াশোনা করতে পারো। তার পাশাপাশি তোমরা আমাদের ফ্রি পিডিএফটা অবশ্যই সংগ্রহ করো, এটার জন্য কোনো টাকা লাগছে না, এটা তোমরা সকলেই পাবে। কিভাবে পাবে আমি বলেই দিয়েছি, আবারও বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইউপি টেট লিখে SMS করো। আশা করছি আবার প্রাইমারি টেটের নোটিফিকেশান তাড়াতাড়ি আসবে। ইউপি টেট লিখে SMS করার পরে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই গ্রুপেই আমরা একটি নির্দিষ্ট সময়ে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দেবো। ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। এতটা হতাশা কোনো দিনও হয়নি, আজকে হতাশা নিয়ে ভিডিওটা শেষ করতে হচ্ছে।